শাহাবুদ্দিন আহমেদ ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে জোর আলোচনা কিংবা দাবি উঠেছে সর্বমহলে যে তাকে যাতে গ্রেপ্তার করা হয়, এবং এই দাবিটি কতটুকু যৌক্তিক সেটি ইতিমধ্যেই আপনারা জানেন, জেনেছেন যে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে যে একটি গণহত্যা চালানো হয়েছে, ওই সময় তিনি মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন। প্রেসিডেন্টের চেয়ারে থাকা সত্ত্বেও তিনি এই জুলাই গণহত্যা বন্ধে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই কিংবা নির্দেশ প্রদান করেন নাই। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও ফ্যাসিবাদের অন্যতম একটি বড় উপাদান বলতে পারেন এই শাহাবুদ্দিন সাহেব, শেখ হাসিনার তৎকালীন অন্যতম প্রিয় মুখ, অন্যতম চয়েস তাকে কিন্তু আমরা আসলে উৎখাত করতে পারি নাই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের অনেকেরই দাবি ছিল এবং আমরা তার পদত্যাগ কিংবা অপসারণের জন্য আন্দোলন পর্যন্ত করেছি। বঙ্গভবনের সামনে পর্যন্ত আমরা বিক্ষোভ করেছি। আমাদের সামনে ওই সময় টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং এরকম একটা তকমা দেওয়া হচ্ছিল ওই সময় তার পক্ষে শক্ত অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলো যে শাহাবুদ্দিন চপ্পুকে সরালে সাংবিধানিক সংকট তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, দেরিতে হলেও আমাদের বোধোদয় জাগ্রত হয়েছে, তাকে অপসারণ করা হয়েছে। দুটো মেজর কারণ। নাম্বার ওয়ান, তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে গত 9 মে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন সপরিবারে, এবং লন্ডনে গিয়ে তিনি শুধু চিকিৎসা করেই সময় কাটান নাই, সেখান থেকে তিনি ওনার যে প্রিয় মুখ, ওনার যে প্রভু যাকে বলা হয় আর কি, মনিব মালিক, যিনি তাকে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতির চেয়ারে, বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনাকে টেলিফোনে দীর্ঘক্ষণ তিনি কনভারসেশন করেছেন, কথা বলেছেন। ওই সময় গোয়েন্দারা জানতে পারেন নাই। পরবর্তীতে এই ফোন কল রেকর্ড গোয়েন্দাদের হাতে আসলে সেখানে স্পর্শকাতর কিছু বিষয় উঠে আসে, যার কারণে বিএনপির সরকারের টনক নড়ে ওঠে। আর 2 নম্বর কারণ, আগামী ডিসেম্বরে যেহেতু পলাতক খনি হাসিনা বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, সেই সময় যদি উনারই আস্থাভাজন প্রিয় মুখ, উনারই চয়েস বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে থাকে, তাহলে অঘটন ঘটানোর সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। তো এই দুটো মেজর কারণে শাহাবুদ্দিন চপ্পুকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি স্বাস্থ্যগত অপারগতা দেখিয়ে পদত্যাগ করেছেন। তো আমরা যাই হোক বিএনপিকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। এখন আসলে এই যে জনগণের দাবি, এই দাবিটাও আসলে সরকারকে বিবেচনা করতে হবে। উনি পদত্যাগ করেই ওনাকে সেফ এক্সিট দিয়ে দিবেন, এটা কিন্তু জনগণের চাওয়া কিংবা প্রত্যাশা নয়। জনগণের চাওয়া এবং প্রত্যাশা হচ্ছে ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে আটক করে বিচারের মুখোমুখি করতে হবে। এটাই জনগণের দাবি, জনগণের চাওয়া।